আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বজুড়ে অস্থিরতা, যুদ্ধ এবং অপ্রত্যাশিত ঘটনাগুলো আমাদের চারপাশে ঘটছে। যখনই কোনো বড় ধরনের ঘটনা ঘটে তখনই আমাদের মনে প্রশ্ন জাগে, এগুলো কি কেবলই কাকতালীয়, নাকি 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভবিষ্যৎবাণী করে গেছে তাই আজ বাস্তবে রূপ নিচ্ছে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে এমন কিছু নিদর্শন ও আলামতের কথা হাদিসে উল্লেখ আছে যা আজকের দিনের সাথে খুব মিলে যায়। কিন্তু এই মিল কি সত্যি প্রমাণ করে যে আমরা ইমাম মাহদীর আগমনের খুব কাছাকাছি চলে এসেছি? যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বিভ্রান্তির শিকার হবেন এবং বর্তমান পরিস্থিতিকে বুঝতে ভুল করবেন। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব, ইমাম মাহদী প্রাচীন হাদিস কি সত্যি আজকের দিনে প্রমাণিত হচ্ছে? হাদিসের আলোকে কিয়ামতের ছোট ও বড় নিদর্শনগুলো কি, বর্তমান বিশ্বের কোন কোন ঘটনা সেগুলোর সাথে মিলে যায় এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে, যাতে আপনার ঈমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন। প্রিয় শ্রোতা, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে আল্লাহ তাআলা কিছু আলামত বা নিদর্শন নির্ধারণ করে দিয়েছেন। এই আলামতগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়: ছোট আলামত অর্থাৎ আলামতে সুগরা এবং বড় আলামত অর্থাৎ আলামতে কুবরা। ছোট আলামতগুলো কিয়ামতের বহু আগে থেকে প্রকাশ পেতে শুরু করেছে এবং কিছু কিছু এখনো প্রকাশ পাচ্ছে, আর বড় আলামতগুলো কিয়ামতের খুব কাছাকাছি সময়ে দ্রুতগতিতে প্রকাশ পেতে শুরু করবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হল কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম। আমরা যদি হাদিসের আলোকে সেই সব ছোট আলামতগুলো দেখি তাহলে দেখতে পাই যে আজকের দিনের অনেক ঘটনাই সেগুলোর সাথে মিলে যায়। এই মিলগুলো আমাদের মনে এক গভীর প্রশ্ন তৈরি করে, ইমাম মাহদী প্রাচীন হাদিস কি সত্যি আজকের দিনে প্রমাণিত হচ্ছে? হাদিসের আলোকে ছোট আলামত এবং বর্তমান পরিস্থিতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার অনেক আলামত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন যা আজকের দিনের সাথে মিলে যায়। এই মিলগুলো প্রমাণ করে যে আমরা আখিরি জামানার দিকে দ্রুত এগোচ্ছি। 1. জ্ঞান কমে যাওয়া এবং অজ্ঞতা বেড়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে জ্ঞান তুলে নেওয়া হবে এবং অজ্ঞতা বেড়ে যাবে। সহিহ বুখারী, মুসলিম। আজকের দিনে আমরা দেখতে পাই যে মানুষ দুনিয়াবী জ্ঞানে যতই উন্নত হোক না কেন তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান এবং আধ্যাত্মিক চেতনার অভাব রয়েছে। ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞানের পরিবর্তে মানুষ গুজবের পেছনে ছুটছে এবং অজ্ঞতা সমাজে ছেয়ে যাচ্ছে। 2. হত্যা ও হত্যাকাণ্ড বেড়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না হত্যা ও হত্যাকাণ্ড বেড়ে যাবে। সহিহ বুখারী, মুসলিম। আজকের দিনে আমরা বিশ্বজুড়ে প্রতিদিন অসংখ্য হত্যাকাণ্ড, যুদ্ধ এবং সংঘাত দেখতে পাই। মানুষের মধ্যে সামান্য কারণেও হিংসা ও বিদ্বেষ ছড়িয়ে পড়ছে, যার ফলে প্রতিনিয়ত নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। 3. সময়ের গতি দ্রুত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না সময় দ্রুত হবে। সহিহ বুখারী। আমরা অনেকেই অনুভব করি যে আমাদের দিনগুলো যেন খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। 1 মাসে যা করা যায় এখন তা 1 সপ্তাহেও তা করা সম্ভব হয় না। 4. ব্যভিচার ও মদপান বেড়ে যাওয়া। হাদিসে এসেছে, কিয়ামতের পূর্বে ব্যভিচার ও মদপান ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। আজকের দিনে আমরা দেখতে পাই যে সমাজে অশ্লীলতা, ব্যভিচার এবং মাদকাসক্তি ভয়াবহ রূপ ধারণ করেছে। 5. গোপন সম্পদ আবির্ভূত হওয়া। হাদিসে এসেছে যে ফোরাত নদী তার স্বর্ণের পাহাড় উন্মোচন করবে এবং তার উপর যুদ্ধ হবে। আজকের দিনে আমরা দেখতে পাই যে তেল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের জন্য মধ্যপ্রাচ্যে প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে, যা হাদিসের এই ভবিষ্যৎবাণীর সাথে মিলে যাচ্ছে। 6. মহিলাদের সংখ্যা বেড়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে যে 5 জন নারীর জন্য মাত্র 1 জন পুরুষ থাকবে। সহিহ বুখারী, মুসলিম। এটি যুদ্ধের কারণে পুরুষদের সংখ্যা কমে যাওয়া বা অন্য কোনো কারণেও হতে পারে। 7. অযোগ্য লোকের নেতৃত্ব দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। জিজ্ঞেস করা হলো, আমানত নষ্ট করা কেমন? তিনি বললেন, যখন কোনো অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে।
সহিহ বুখারী। আজকের দিনে আমরা দেখি যে অনেক অযোগ্য, দুর্নীতিবাজ এবং অবিশ্বস্ত লোক গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সাথে সম্পর্কিত কিছু বিশেষ আলামত। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে কিছু বিশেষ ঘটনার কথা হাদিসে উল্লেখ আছে, যা আজকের দিনের সাথে গভীরভাবে সম্পর্কিত। 1. আরব উপদ্বীপে সংকট ও বিশৃঙ্খলা। হাদিসে উল্লেখ আছে যে এক খলিফার মৃত্যুর পর আরব উপদ্বীপে ব্যাপক মতবিরোধ ও বিশৃঙ্খলা দেখা দেবে। আজকের দিনে আমরা মধ্যপ্রাচ্য রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ এবং ক্ষমতার লড়াই দেখতে পাই। 2. খোরাসান থেকে কালো পতাকাবাহী দলের আগমন। হাদিসে বলা হয়েছে যে খোরাসান থেকে কালো পতাকাবাহী একদল আসবে, যারা ইমাম মাহদী আলাইহিস সালামকে সাহায্য করবে। আজকের দিনে আমরা মধ্য এশিয়া এবং আফগানিস্তানে এই ধরনের কিছু সামরিক ও রাজনৈতিক উত্থান দেখতে পাই। 3. গাজওয়াতুল হিন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাজওয়াতুল হিন্দ বা ভারতীয় উপমহাদেশের যুদ্ধের ভবিষ্যদ্বাণী করে গেছেন। এই যুদ্ধটি ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে বা তার শাসনামলের শুরুর দিকে সংগঠিত হতে পারে। আমাদের করণীয়: যখন আমরা এই হাদিসগুলোর সাথে বর্তমান পরিস্থিতি মিলিয়ে দেখি, তখন আমাদের মনে এক গভীর অনুভূতি তৈরি হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, 1. গুজবের পেছনে না ছোটা। আখিরি জামানার আলামতগুলো নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়তে পারে। আমাদের উচিত কোনো গুজবের পেছনে না ছোটা, বরং নির্ভরযোগ্য হাদিস ও কুরআন থেকে জ্ঞান অর্জন করা। 2. সঠিক দৃষ্টিভঙ্গি। হাদিসের এই আলামতগুলো আমাদের জন্য সতর্ক বার্তা। এর অর্থ এই নয় যে আমরা সবকিছু ছেড়ে দিয়ে শুধু ইমাম মাহদীর আগমনের অপেক্ষা করব, বরং এর অর্থ হল আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে হবে। 3. করণীয়: ঈমানকে মজবুত করা। সকল ফিতনার সময় ঈমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। সঠিক জ্ঞান অর্জন, কুরআন ও সহিহ হাদিসের জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা। নেক আমল বৃদ্ধি। নিয়মিত সালাত, সাওম, সাদকা এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা। ধৈর্য ও দৃঢ়তা। আখিরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা। দাওয়াহের কাজ। মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, সৎ কাজে আদেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করা। প্রিয় শ্রোতা, 1400 বছর আগে যে ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছিল তা আজকের দিনে আমাদের চোখের সামনে প্রমাণিত। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক সতর্ক বার্তা। এটি প্রমাণ করে যে কিয়ামত এবং ইমাম মাহদী আলাইহিস সালাম এর আগমন এক সুনিশ্চিত সত্য। আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদের প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakontho.com।